ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর 11 নম্বর প্রশ্ন করব, কেননা গত ক্লাসে আমরা কিন্তু 63 পৃষ্ঠার এই অনুশীলনী 2 এর 10 পর্যন্ত সম্পূর্ণ কভার করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা করব 11 থেকে। আমাদের টার্গেট হলো 16 পর্যন্ত, অর্থাৎ 6টি অঙ্ক করা। দেখা যাক আমরা কতটুকু কমপ্লিট করতে পারি। আর যারা বেসিক ক্লাসগুলো দেখোনি বা পূর্বের ক্লাসগুলো দেখোনি, তারা এই ভিডিও প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। তো আসি প্রথমে 11 নম্বর প্রশ্নে। এখানে দেখো তিনটি রাশি আছে। কমার আগে যেটা থাকে এটাকে বলা হয় প্রথম রাশি, এবং কমার পরে যেটা থাকে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো কমার আগে যেটা আছে, প্রশ্নটা কি? প্রশ্নটা যদি খেয়াল করো, বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এই যে তিনটা আছে, এই তিনটাকে এই একটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এবং একের ভাগ খুবই সহজ। আমরা প্রথমে সমাধানে এই উপরে যা আছে, এখানে যা আছে এটা হুবহু তুলে দিব। তারপরে আমরা কি, যেহেতু কমার পরিবর্তে অ্যাকচুয়ালি ভাগ দেব, কারণ প্রশ্নে বলা হয়েছে ভাগ করতে, তো আমরা এটা তুলবো। তারপরে নিচে যতটুকু আছে, মানে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা আমরা নিচে লিখে দেব। এন্ড আমি পূর্বের ক্লাসগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোনো কিছু যদি নিচে থাকে, তার মানে প্রত্যেকটা সংখ্যার নিচে ওই সংখ্যাটা আলাদা আলাদা দেওয়া যায়। যেমন আমি 15 নিচে প্রথমে এই সংখ্যাটাকে দিয়ে দিব, 15x³ y³ এটাকে আমি 3x² এটা দিয়ে দিলাম। এখানে প্লাস চিহ্ন আছে, তাই আমি এখানে প্লাস চিহ্নটাও দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে 12x³ y² এটা আমি এখানে লিখে দিব। তার নিচেও এই 3x² y² এটা আমি এখানে লিখে দিব। মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিব। তারপর উপরে যা আছে 12x⁵ y³, এই যে 12x⁵ y³ তার নিচেও আমরা এটা দেব। মেন কথা হলো উপরে যতগুলো সংখ্যাই থাকুক না কেন, আমরা তার নিচে এই নিচের একটা প্রত্যেকটা সংখ্যায় দিয়ে দিব। এরপরে আমাদের সাজানোর বেলা। তো আমরা সাজাবো কিভাবে? তোমাদের যারা জানো না বা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলি, সংখ্যা সংখ্যা সাজাবা, এক্স এক্স সাজাবে এভাবে। দেখো এখানে 15 রয়েছে, এখানে 3, তো এই দুটো সংখ্যাকে একত্রে সাজিয়েছে। এর মধ্যে কোনো চিহ্ন নেই বলতে অ্যাকচুয়ালি গুণ রয়েছে। দুইটা এক্স এর জায়গায় আমরা একটা এক্স লিখেছি। এখানে দুইটা যেহেতু ভাগ আকারে আছে তাই পাওয়ার পর বিয়োগ করে দিয়েছি। সেম দুইটা ওয়াই এর পরিবর্তে একটা ওয়াই লিখেছি। এই দুইটা যেহেতু ভাগ আকারে আছে তাই 3 ভাগ মানে পাওয়ার পর বিয়োগ করেছি। ঠিক আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস। তারপর দুইটা 12 জায়গায় আমরা 12 আর নিচে 3, এই 12/3 লিখেছি। দুইটা এক্স এর পরিবর্তে একটা এক্স লিখছি। ভাগ থাকার কারণে পাওয়ার পর বিয়োগ করা হয়েছে। সেম দুইটা ওয়াই এর পরিবর্তে আমরা একটা ওয়াই লিখেছি। ভাগ থাকার কারণে পাওয়ার পরে কি করা হয়েছে? বিয়োগ। বাকি আরো একটা রইলো আমার এখানে জায়গা নেই, তাই আমি নিচে লিখেছি। মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস। ঠিক আছে? দেন 12/3, এই যে 12/3, দুইটা এক্স এর পরিবর্তে একটা এক্স এন্ড বিয়োগ। এই দুইটা কি ভাগ আকারে আছে তাই পাওয়ার পর বিয়োগ, মানে 5/3, এই যে 5/2 যেরকম ছিল, দুইটা ওয়াই এর পরিবর্তে একটা ওয়াই এন্ড 3-2, এই যে 3-2। তার পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে, 15কে 3 দ্বারা ভাগ দিবা। 15কে 3 দ্বারা ভাগ দিলে 3×5 = 15, মানে 5। এখানে এক্স, এক্স থেকে 3টা থেকে 2টা বাদ দিলে একটা এক্স, ওয়াই 3টা থেকে 2টা বাদ দিলে একটা ওয়াই। ঠিক আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানে 12কে 3 দ্বারা ভাগ দিবা, 3×4 = 12, তাই 4। এখানে এক্স 3টা থেকে 2টা বাদ দিলে একটা, এক লেখার দরকার নেই, জাস্ট একটা এক্স। আর এখানে ওয়াই, ওয়াইটা 2টা থেকে 2টা বাদ দিলে 0, এবং কোনো কিছুর উপরে 0 থাকার কারণে তার মান হলো 1। এখানে মাইনাস চিহ্ন আছে, তাই এখানে মাইনাস। ঠিক আছে? এটা 12কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর হবে 4। এক্স আছে এক্স, 5 থেকে যদি 2 বাদ দাও তার মানে 3, এই যে 3। এখানে ওয়াই আছে ওয়াই, দেন এখানে কি 3 থেকে 2 বাদ দিলে 1, এক লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে উত্তরটা আমাদের কি আসলো? 5xy, প্লাস চিহ্ন আছে প্লাস, 4x, 4 একে 4x। ঠিক আছে? 4x, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4, x³ y। ঠিক আছে? যেমনটা ছিল এখানে তাই। অতএব নির্ণয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x³ y, এটা আমাদের কি পরবর্তী প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নের উত্তরে। 12 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে ফার্স্ট এখানে টোটাল কয়টা? 3টা রাশি রয়েছে, যাকে একটা দ্বারা ভাগ করতে হবে। সেম হয়তো আমরা 12 নম্বর প্রশ্নের উত্তরটাও করবো, কোনো আলাদা কোনো টপিক নেই। ঠিক আছে? সেম, মানে এখানে যেরকম থাকবে ও প্রথমে এই প্রথম কমার আগ পর্যন্ত যেটা আছে প্রথম রাশি যা আছে এখানে হুবহু তাই তোলা রয়েছে। এই যে কমার পরিবর্তে এখানে ভাগ দেওয়া হয়েছে, কারণ ওই প্রশ্নে বলেছিল ভাগ করতে। আর নিচে যেটা ছিল এটা, প্রত্যেকটা রাশির নিচে আমরা এইগুলো দিয়ে দিব। তো এটা নিচে আমরা একবার এটাকে দিয়ে দিয়েছি, তুমি এখানে দেখতে পাচ্ছ মাইনাস চিহ্ন ছিল, যে মাইনাস। ঠিক আছে? এটা নিচে এটাকে একবার দিয়ে দিয়েছি, তারপর প্লাস চিহ্ন ছিল প্লাস, এটা নিচে আবার এটাকে একবার দিয়ে দিয়েছি। তারপর যেভাবে আমরা সচরাচর করি আমরা সেম কাজ করব। 6/10, 6/10, দুটো এক্স এর পরিবর্তে একটা এক্স এন্ড ভাগ আকারে থাকার কারণে পাওয়ার পর বিয়োগ। ঠিক আছে? আর দুটো ওয়াই এর পরিবর্তে একটা ওয়াই, ভাগ আকারে থাকার কারণে পাওয়ার পরে বিয়োগ। গুণ আছে, দুটো জেড এর পরিবর্তে একটা জেড, ভাগ আকারে থাকার কারণে এর উপরে পাওয়ার নেই, এর উপরে পাওয়ার নেই, অ্যাকচুয়ালি নাই মানে 1 আছে, এর উপরে 1, এর উপরে 1। আমি একটু আজকের ক্লাসগুলো একটু জোরে করছি, কারণ পূর্বের ক্লাসগুলোতে খুব ধীরে সুস্থে করেছি। একটা ক্লাস করতে মোটামুটি
8 থেকে 10 ঘন্টা 8 থেকে 9-10 মিনিট সময় লেগে গেছে। তোমরা ওই ক্লাসগুলো দেখলে আরো ভালো অ্যাকুরেট বুঝতে পারবা। তবে আজকের ক্লাসে একটু জোরে করবো আমরা, ঠিক আছে? 4/3 আছে, 4/3 দুইটা x এর পরিবর্তে একটা x, ভাগ থাকার কারণে পাওয়ার পর বিয়োগ, এটা 4 এটা 2, তো এই কারণে এখানে বিয়োগ। দুইটা y এর পরিবর্তে একটা y, তো ভাগাকারে থাকার কারণে পাওয়ার পর বিয়োগ করা হয়েছে। দুইটা z এর পরিবর্তে একটা z, ভাগাকারে থাকার কারণে পাওয়ার পর বিয়োগ করা হয়েছে। এন্ড অনেকের প্রশ্ন থাকতে পারে নিচে তো কোনো পাওয়ারই নেই, অ্যাকচুয়ালি কিছু নেই মানে প্লাস, মানে 1 আছে, এই যে 1, ঠিক আছে? তো প্লাস চিহ্ন আছে যে প্লাস 2/2, এই যে 2/2, দুইটা x এর পরিবর্তে যে x নিলাম, দেন দুইটা ভাগাকারে থাকার কারণে পাওয়ার পর হবে বিয়োগ, দুইটা y এর পরিবর্তে একটা y নিলাম, ভাগাকার থাকার কারণে পাওয়ার পর বিয়োগ, দুইটা z এর পরিবর্তে একটা z নিলাম, ভাগাকার থাকার কারণে পাওয়ার পর বিয়োগ। আচ্ছা, তারপর তোমার কাজ হলো নরমাল যে কাজগুলো করি আমরা বিয়োগ টিয়োগ। তো 6 যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে উত্তর আসে কত? 3, এন্ড x 8 থেকে 2টা বাদ দিলে x টু দি পাওয়ার 6, এখানে y আছে y, 6 থেকে 2 বাদ দিলে হয় y টু দি পাওয়ার 4 গুণন x এর 1 - 1 = 0। তো 0 কোনো কিছুর উপরে 0 থাকলে অ্যাকচুয়ালি 1, তাই এর মান হলো 1। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 যদি 2 দ্বারা ভাগ দিই, 4 2 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 2, x এখানে 4টা থেকে 2টা বাদ দিলে থাকে x 2, y এখানে 3টা থেকে তোমার 2টা বাদ দিলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, z আছে z এখানে 2টা থেকে একটা বাদ দিলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে প্লাস, 2 1 2 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 1, x এর উপরে 2 থেকে 2 বাদ দিলে 0, আর কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান 1, সেম y 2 থেকে 2 বাদ দিলে 0, তারপরে কোনো কিছু 0 থাকলে তার মান 1, z 2 থেকে 1 বাদ দিলে 1 লেখার কোনো প্রয়োজন নেই। অতএব আমাদের উত্তর আসলো 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2x x² yz প্লাস 1 এ তো গুণের ক্ষেত্রে কোনো মূল্য নেই, জাস্ট z। অতএব নির্ণয় ভাগফল 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x² yz প্লাস z, ঠিক আছে? এটা আমাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বরে বলা হয়েছে এখানে যতটুকু আছে এতটুকু, এটাকে আমরা কি করব? এটা দ্বারা ভাগ করব। সেম ওয়েতে আমরা এখানে ওইটাই তুলে দিব, প্রথমে যা আছে, প্রথমে যা থাকবে তুমি হবু তাই তুলে দিবা। তো প্রথমে যা ছিল এখান থেকে এখানে যা ছিল, ঠিক আছে, হবু এখানে তাই তোলা হলো। কমার পরিবর্তে এখানে আমরা দিলাম ভাগ, কমার জায়গায়, কারণ ভাগ করতে বলছে, দেন নিচে যা আছে তাই হবু তোলা হলো। এটা নিচেও আমরা এটাকে লিখে দিলাম, মাইনাস চিহ্ন ছিল এখানে মাইনাস, এটা নিচে এটাকে লিখে দিলাম, এই যে উপরেরটা নিচে, ঠিক আছে? মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই উপরেরটাকে এই নিচে লিখে দিলাম, ঠিক আছে? উপরেরটা নিচেরটা, মানে প্রত্যেকটা নিচে এটাকে একবার করে দিয়ে দিলাম। 24/3, এই যে 24/3, দুইটা এর পরিবর্তে একটা 3, দুইটা ভাগ থাকার কারণে পরপর বিয়োগ, দুইটা বি এর পরিবর্তে একটা বি, দুইটা ভাগ থাকার কারণে পরপর বিয়োগ, সি এখানে একটাই সি ছিল, তো সি পরপর কিছু করার প্রয়োজনই নেই। 15/-3, এই যে 15/-3, দুইটা এর পরিবর্তে একটা এ, ভাগ থাকার কারণে পরপর বিয়োগ, দুইটা বি এর পরিবর্তে একটা বি, ভাগ থাকার কারণে পরপর বিয়োগ, একটা সি আছে, তো আর কোনো তো নাই, সি টু দি পাওয়ার 4, এই যে সি টু দি পাওয়ার 4, মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস। তারপর যদি হিসাব করো, দেখো আমি আবার বলছি আজকের ক্লাসটা আমি জোরে করছি, যদি ভালোভাবে বুঝতে না পারো পূর্বের ক্লাসগুলো একটু দেখবা, তাহলে অ্যাকুরেটলি বুঝতে পারবা। 3/-3, এই যে 3/-3, দুইটা এর পরিবর্তে একটা এ, এন্ড দুইটা এর ভাগাকার থাকার কারণে পরপর বিয়োগ, সেম দুইটা বি এর পরিবর্তে একটা বি, ভাগাকার থাকার কারণে পরপর বিয়োগ, দুইটা সি এর সিটা একটাই আছে, তো সি স্কয়ার। তো এবার ক্যালকুলেশন করি, কোনো কিছু নেই, মানে এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস, 24 3 দ্বারা ভাগ দিলে হয় 8 এ, 2 থেকে 1 বাদ দিলে হয় 1 নরমালি দরকার নেই, তার সাথে সরাসরি এ। 2 থেকে 2 বাদ দাও, মেন কথা হলো 2 থেকে 2 বাদ দিলে 0, এবং কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1, এখানে 1টা লেখা হয়নি কারণ 1 লিখলেও যা না লিখলেও তাই। আর সি আছে সি, তার মানে -8c, মানে চিহ্ন আছে এখানে মাইনাস, আর এই জায়গার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করা হয়েছে, মাইনাস মাইনাস হয় কি প্লাস। 15 কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 5, 4 থেকে 3 বাদ দিলে উত্তর আসে, সরি 4 থেকে 1 বাদ দিলে উত্তর আসে 3, মানে কিউব। তো এটা জাস্ট বিয়োগ করে আমাদের উত্তর এসেছে 5x a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3a b টু দি পাওয়ার 4 c স্কয়ার। অতএব আমাদের নির্ণয় ভাগফলটা কি আসতেছে দেখো, অতএব নির্ণয় ভাগফল -8ac প্লাস 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3ab b টু দি পাওয়ার 4 c স্কয়ার। তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই প্রশ্নগুলো তুমি সব বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। তো আজ সবাই ভালো থাকো, এবং যদি সবকিছু সুন্দরভাবে বুঝতে পারো তাহলে ভিডিও সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। তো সর্বপ্রথম সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।